এই দেখো বন্ধুরা, আজকে বাজার নিয়ে চলে এসছে, সারা সপ্তাহের বাজার। তো এগুলো এই যে শাকটা আলাদা করে নিলাম, মূলোগুলো ভরে দিলাম। মূলোর শাকগুলো খেতে কিন্তু হেভি লাগে, তো তোমাদের সাথে শেয়ার করছি, বুঝেছো। আর এই যে রয়েছে ওলকপি, আর এখানে রয়েছে 2 কিলো টমেটো মনে হয় আছে। তো যাই হোক, এই বেগুনগুলো পুরাবো বলে এখানে রাখলাম। আর দেখি কি করব, পুরাবো না ভাজবো বুঝতে পারছি না। আর এই যে ধনেপাতা আর ওই বেগুনগুলো ফ্রিজে ভরা হবে। আর এইদিকে সিম প্যাকেটে ভরে নিয়েছি। আমার সাথে আমার ছেলে হেল্প করেছে, সেটা বলবো না। এই যে 2টো কপি, ফুলকপি, আর এই দেখো মটরশুঁটি এনেছে। আর এই দেখো একটা বাঁধাকপি এনেছে। সব পরিষ্কার পরিচ্ছন্ন করে ওই দেখো সব ওইদিকে রেখে দিয়েছি, ওই রাস্তার ওই দিকটা দিয়ে দেবো, গরুতে খেয়ে নেবে, ডাস্টবিনে ফেলে আর কি হবে। আর এই যে পেঁয়াজ কলি আর 3 আটি পালং শাক। এই হলো বাজার। এখন কোনটা রান্না করব বুঝতে পারছি না, বুঝেছো। তো যাই হোক, পরে কথা হচ্ছে। আর এইগুলো এখনই ওই বাইরে দিয়ে দেবো, গরুগুলো খেয়ে নেবে। এই যে সবুজ সবুজ সবজি দেখতে হেভি ভালো লাগে। এই গোটা ফ্রিজ আজকে ভর্তি হয়ে যাবে। তো যাই হোক, চলো ফ্রিজে ভরে নিই, পরে আবার আসছি। ততক্ষণ সঙ্গে থাকো। এই যে এই শাকের এগুলো খুলতে হবে, নাহলে পচে যাবে। যেহেতু আজকে শাকটা রাঁধবো না, এগুলো খুলে প্যাকেটে ভরতে হবে। এগুলো সমেত যদি রাখা হয় না, তোমরাও কিন্তু করবে, নাহলে এইগুলো না পচে যায়। এই দেখো এইভাবে ফ্রিজে রেখে দেবে, পচে যাবে। তার থেকে খুলে দেবে, খুলে প্যাকেটে ভরবে, পচবে না, জানো। এটা কিন্তু সত্যি। চলো রান্না বান্নাটা এবার আমি করে নিই, কী রান্না করব সেটাই ভাবছি। এগুলো খুলে দিচ্ছি কেন বলো তো, পচবে না। তোমরাও করবে কিন্তু। শাকের আটি, যে কোনো শাকের আটি না, এই যে খড় দিয়ে বাঁধা থাকে, বা দেখবে গার্ডার দিয়ে বাঁধা থাকে, খুলে ফেলে দেবে, তাহলে দেখবে শাক পচবে না। তো সবজি দেখাতে দেখাতে আমি যে রান্নার জোগাড় করে ফেলেছি বন্ধুরা, সেটাই তোমাদের সাথে শেয়ার করা হয়নি। হ্যাঁ, এই দেখো হাঁসের ডিম সেদ্ধ করে একদম ছাড়িয়ে নিয়েছি। আজকে মাছ মাংস কিচ্ছু খাবো না। তোমাদের দাদাভাই পরে যে হাঁসের ডিমটা নিয়ে এলো আজকে রবিবারের দিনে, হাঁসের ডিমের ঝোল আর বেগুন ভাজা। ওই দেখো বেগুনটা কাটা হয়ে গেছে, রসুনও ছাড়িয়ে নিয়েছি ডিমের ঝোলের, টমেটো কেটে নিয়েছি, পেঁয়াজ কুচু করে নিয়েছি, সব রেডি করে নিয়েছি। তোমাদের সাথে না শেয়ার করা হলো না, কারণ আমি একটুখানি ওই রান্নার দিকে ব্যস্ত হয়ে গেছিলাম, জোগাড়ের দিকে, কারণ দেরি হয়ে গেছিলো। ওই সবজিগুলো বুঝতেই তো পারলে কতগুলো সবজি, এগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে ফ্রিজে ঢুকাতে টাইমটা লেগে গেল। আর ওই দেখো নতুন আলুও ছাড়িয়ে নিয়েছি। নতুন আলু দিয়ে হাঁসের ডিমের ঝোল খেতে প্রচণ্ড ভালো লাগে। কি বন্ধুরা, কার কার ভালো লাগে কিন্তু আমাকে জানাবে। আর আমি আজকে এই রান্নাটা নিচে বসে করব। আজকে আর দাঁড়িয়ে রান্না করতে ইচ্ছা করছে না, তাই ডাইনিংয়ে গ্যাসের ওভেনটা একদম নামিয়ে নিয়েছি। এই দেখো ওভেনটা দেখতেই পাচ্ছ, নামিয়ে নিয়েছি। তো চলো রান্নাটা কমপ্লিট করে নিই, কারণ বেলা অনেক হয়ে গেছে। আর ভয়েসে কথা বলছি এই কারণে, পাশে না কোন রাজমিস্ত্রিকে দিয়ে মনে হয় কোনো কাজ করাচ্ছে, খুব আওয়াজ উঠছে, মেশিন দিয়ে মনে হয় কিছু একটা করছে। তাই আমি ওই জন্য ওই অরিজিনাল ভয়েসটাকে মিউট করে দিয়ে আমি এখন এদিকে ভয়েস দিচ্ছি। তো যাই হোক, আর এই হাঁসের ডিমটা না, এই 2টো ডিম ছাড়াতে গিয়ে না একটু গোলমাল হয়ে গেল। কে জানে কেন, আমি বুঝতে পারলাম না। মনে হয় ডিমটা না নতুন টাটকা ছিল। তো এই দেখো তোমাদেরকে দেখাতে দেখাতে আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে। হাঁসের ডিমের ঝোল আর এদিকে বেগুন ভাজা। আজকে আর কিছু করিনি গো, শীতকালের দিন তো, বেলাটাও না তাড়াতাড়ি ফুরিয়ে যাচ্ছে। আর বেশি কিছু রান্না করতে পারছি না, ঠান্ডাতে সবটাই তো কাজ করতে হচ্ছে সংসারে কাজ করা, তারপরে রান্না বান্না, সকাল থেকে টিফিন করা, এগুলো হয়তো শেয়ার করতে পারছি না। যদি কেউ ভিডিও করার থাকতো না, তাহলে শেয়ার করতে পারতাম। নিজেই ভিডিও করছি আর নিজেই কাজ করছি, ওই জন্য সবটা শেয়ার করে উঠতে পারছি না। চেষ্টা করব তোমাদের সাথে সবটা শেয়ার করার। মাঝে মাঝে আমি কিন্তু আমার এই চ্যানেলে ব্লগও দেব, ঠিক আছে। তো এই দেখো আমি খেতে বসে গেছি, সবাইকে খাবার দিয়েও দিয়েছি, তারপরে আমি বসে পড়েছি, তাই তোমাদের সাথে খাবারটা শেয়ার করলাম। এই দেখো মাছিটা ডিস্টার্ব করছে প্রচণ্ড, জানি না কেন মাছি ডিস্টার্ব করছে, বুঝতে পারছি না। তো যাই হোক, চলো খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপরে আবারও আসছি। রাত্রের বেলায় বেগুন পোড়া খেতে ইয়ামি লাগে, কিন্তু কথাটা হলো উনুন তো আমি করেইছিলাম, মাটির উনুন। তো এই শীতে আর মাটির উনুনটা জ্বালাতে আর ভালো লাগলো না রাত্রের বেলায়। রাতটা অনেকই হয়েছে, এখন বাজছে 10:45। এই 10:45টার সময় এখন বাইরে উনুন জ্বালিয়ে বেগুন পোড়ানো সম্ভব নয়, তাই এখানেই বেগুনটা পুড়িয়ে নিচ্ছি। গ্যাসে বেগুন পোড়াতে খুব অসুবিধা হয়, কিছু করার নেই, বুঝেছো। তো যাই হোক, এই যে লম্বা লম্বা বেগুন, আর এদিকটা একটু থেতলে গেছিলো তাই কেটে দিয়েছি। বেগুন পোড়া খেতে গেলে না ওই তাল বেগুন খেতে হয়, খেতে ভালো লাগে। গোল গোল মোটা মোটা তাল বেগুনগুলো, কালো বলো এই বলো,
খেতে ভালো লাগে, জানো তো। এই যে আমার বেগুন পুরি পুরি এই জায়গাটা হয়ে গেছে, এখন শীতকাল তো, টমেটো পোড়া বেগুন পোড়া গরম ধরছে, ওই জন্য চিমটিটা নিলাম। তো চলো ভিডিওটা আপাতত এখানেই শেষ করছি। ছোট ছোট করে ব্লগ দেওয়ার চেষ্টা করব। আর আমার তো প্রতিবাদের চ্যানেল, আর প্রতিবাদ করতেও আমি ছাড়বো না। আমার যখন যেটা ইচ্ছা হবে আমি সেটা দেবো। আমার চ্যানেলের নাম, মেন চ্যানেলের নাম সোমা ওয়ার্ল্ডের সব কিছু দিতে পারি। এবং আমার এই চ্যানেলের নাম রোস্টার সোমা, আগে রকস্টার সোমা ছিল, রকস্টার থেকে রোস্টার করেছি। তো এখানে রোস্ট ভিডিও পাবে, প্লাস প্রতিবাদমূলক ভিডিও পাবে, প্লাস ব্লগ ভিডিও পাবে। দুটো চ্যানেলেই আমার ভিডিও পাবে। তো চলো বেগুনটা পুড়িয়ে নিই, তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে আমার পাশে থাকবে। আর তোমাদের ভালোবাসাই অল্প দিনের মধ্যে আমি পাবো, আমি ভাবতে পারিনি। অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে। থ্যাংক ইউ সো মাচ। চুমু চুমু চুমু। তো চলো দুটো চ্যানেলেই সাবস্ক্রাইব করে রাখো যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি। মেন চ্যানেলের নাম হলো সোমা ওয়ার্ল্ড, আর এই ছোট চ্যানেলের নাম হলো রোস্টার সোমা। জলদি জলদি দুটো চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ঘন ঠং করে একবার বাজিয়ে দেবে, বেশি কিন্তু নয়। চলো টাটা, বাই বাই, শুভরাত্রি, গুড নাইট।